বৈশাখী ঝড়ে দিনাজপুরের লিচুর বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল। বাপ্পি, ঝড়ে কি পরিমাণ লিচু ঝরে গেছে আর আর্থিক ক্ষতির পরিমাণ কত হতে পারে? গালিব, এবার যেন মরার উপর খাড়ার ঘা। একে তো তাপ প্রবাহের কারণে এবার যে দিনাজপুরের লিচুর ফলন খুবই কম হচ্ছে, সেটা 30 থেকে 40% পর্যন্ত। তার মধ্যে গত রাতে যে কালবৈশাখী ঝড় হয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তো এই 1-1.5 ঘন্টার ঝড়ে লিচু সহ বিভিন্ন ধরনের গাছপালা একদম উপড়ে গেছে। এর মধ্যে লিচু যেহেতু সব থেকে বেশি এই মৌসুমটাতে আছে, লিচুর ক্ষতির পরিমাণ কৃষি বিভাগ এখনও পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করতে পারেনি। তবে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে, লিচু বাগানীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 20 থেকে 30%, এমনকি কোনো কোনো বাগানে 40% পর্যন্ত ক্ষতি হয়েছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন এরকমটাই। এবং এর ফলে আর্থিক ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে সেটি কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আমাদের মনে হচ্ছে। কারণ দিনাজপুরে প্রত্যেক বছর লিচুর যে ব্যবসা সেটি হলো প্রায় 700 থেকে 750 কোটি টাকা। তো সেখান থেকে যদি 30% ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতির পরিমাণটা আসলেই অনেক বেশি হয়ে যাবে। এবং এই যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন, দিনাজপুরের মাসিমপুর, এটি সদর উপজেলার মধ্যে অবস্থিত। এখানে আমি বাগানের মধ্যে ঢুকে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছপালাগুলো ভেঙে পড়ে আছে, গাছের ডাল ভেঙে আছে, কিছু কিছু জায়গায় পুরো গাছই উপরে পড়ে গেছে, এরকমই আমরা দেখেছি। এমনিতেই গাছগুলোতে এবার লিচুর সংখ্যা খুবই কম, তার উপর এই ঝড়ে যেভাবে ভেঙেছে তাতে করে চাষিদের বা বাগানীদের মাথায় একরকম হাত পড়েছে। আমি দেখেছি তারা এমন বলছে যে তারা কাঁদতেও পারছে না, হাসতেও পারছে না, এরকম একটি অবস্থা মধ্য দিয়ে তারা আছেন। এবং এই যে এই পুরো লিচুর যে ব্যবসাটা সেটি এখন পর্যন্ত খুবই চড়া দামে বিক্রি হচ্ছে লিচু। এবং যেটি বলছেন যে এই ঝড়ের ফলে যে লিচুগুলো পড়ে গেছে, আজকাল এই 2 দিন হয়তো লিচুর দাম একটু কম থাকবে, তারপরে কিছু কিছু লিচু হয়তো বাজারে আর পাওয়াই যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমরা হয়তো দুপুরের পরে জানতে পারবো যে সার্বিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হলো। তো গালিব, এই ছিল লিচুর সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল। বাপ্পি এখন ঢাকায় নিচ্ছে